नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे माछेर एकटा रेसिपि शेयर करब। आज आमी जे माछटा रान्ना करेछि बा जेभाবে रान्ना करेछि এইভাবে কিন্তু যে কোনো বড় মাছ আপনারা রান্না করতে পারেন, খেতেও বেশ ভালো লাগে। একই রকমের মাছ রান্না খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে দেখবেন একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু এই মাছের রেসিপিটা আপনারা খেতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা অন্য যে কোনো মাছ নিতে পারেন। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছ ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি সাধারণত যে সমস্ত মাছের গায়ে আঁশ থাকে না সেই সব মাছেই কাঁচা তেল দিয়ে থাকি, তবে আপনারা কিন্তু চাইলে সব মাছেই কাঁচা তেল একটু মাখিয়ে রাখতে পারেন, তাহলে মাছটা বেশ সফট থাকে ভাজার পরেও। মাছে সব কিছু মাখানো হয়ে গেছে, এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের পরিবর্তে যদি ভাজা পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু এই মাছের রান্নাটা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই। আপনারা দইয়ের পরিবর্তে টমেটোও দিতে পারেন। এবার একটা পেস্ট রেডি করে নেব। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। মাছটা সর্ষের তেলে রান্না করবেন, খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে দিলাম তেলটা। এবার আমি মাছের পিসগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল রং হওয়া পর্যন্ত ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, আবার একদম কম ভাজলেও কিন্তু হবে না। দুদিকটা হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। সব কটা মাছই দিয়ে দিয়েছি, দেখুন মাছগুলো ভাজাও হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নিয়ে কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নেব। অনেকটাই তেল আছে কড়াইতে, দেখুন বেশ কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা রেডি করে রেখেছিলাম। আমি কোনো রকম ফোড়ন দিলাম না, তবে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার মাছের পরিমাণ কম, মশলাও আমি এখানে কমই ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আবারও 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না। আর এই রান্নায় আলু ব্যবহার করবেন না, আলু দিলে কিন্তু এই মাছটা ভালো লাগবে না খেতে। গরম জল দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। সব মাছ উল্টে দিয়েছি, আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছটা রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাছ কিন্তু রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। ঘি গরম মশলা দিলে কিন্তু এই মাছের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই ঘি আর গরম মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের রেসিপি। একটু অন্যরকমভাবে রান্না করেছি, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। একই রকম ঝোলঝাল খেতে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে কিন্তু আমি এইভাবে রান্না করে খেয়ে থাকি, খেতেও বেশ ভালো লাগে। আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।